আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব কিভাবে অল্প উপকরণ দিয়ে চিকেন নাগেটস তৈরি করা যায় এবং এগুলোকে কিভাবে সংরক্ষণ করা যায় সেই টিপসটাও আপনাদের সাথে আমি শেয়ার করব। তাহলে মূল ভিডিওতে চলে যাই। এখানে আমি 1 কেজি কিমা নিয়েছি, চিকেন কিমা নিয়েছি। এটাকে ভালো মতো পানি ঝরিয়ে তারপরে চপারে আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি। খুব ভালো মতো ব্লেন্ড করতে হবে। চপারে ব্লেন্ড করলে বেশি ভালো, আপনারা শিলপাটাতেও বেটে নিতে পারেন, কিন্তু চপারে বেস্ট হয়। এরপর আমি পরের উপকরণগুলোতে চলে যাচ্ছি। এখানে আমি 5টা পাউরুটির স্লাইস নিয়েছি। এটার পাশের যে শক্ত অংশগুলো সেগুলোকে কেটে নিচ্ছি ভালো মতো। এই কাটা অংশগুলো কিন্তু আমি ফেলবো না, এটাকেও আমি ব্রেড ক্রাম্ব বানানোর সময় কাজে লাগাবো। যাই হোক, আমার কাটা হয়ে গেছে। এরপরে একটা বলে পানি নিয়ে তারপরে পাউরুটিগুলোকে হালকা করে ভিজিয়ে নিতে হবে। তারপরে এটার পানিটাকে আবার কিন্তু চিপে ফেলে দিতে হবে। তারপর টুকরো টুকরো করে চপারে দিয়ে দিলাম। তারপরে বাকি মশলাতে চলে যাচ্ছি। এখানে আমি 2 টেবিল চামচ সয়া সস, 2 টেবিল চামচ টমেটো সস এবং লেবুর রস দিয়েছি আমি এখানে 2 টেবিল চামচ। তারপর আমি এখানে গোলমরিচের গুঁড়া দিয়েছি 1 চা চামচ, একদম ভরে দিতে হবে। তারপরে আমি এখানে দিব সয়াবিন তেল 2 টেবিল চামচ। এটার পাশাপাশি আপনি চাইলে এখানে বাটারও দিতে পারেন, আমার ছিল না বাসায় তাই আমি সয়াবিন তেল দিয়েছি। এটা হচ্ছে চিকেন নাগেটসের জুসি ভাবটা রাখার জন্য। তারপর আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি 2 টেবিল চামচ, আর লবণ দিয়েছি আমি 1 চা চামচ পরিমাণ, আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। তারপরে আমি এখানে দিয়েছি চিনি 1 চা চামচ, ভরা ভরা দিতে হবে, 1.5 চা চামচ হলেও ভালো হয়। এবং আমি এখানে মরিচের গুঁড়া দিয়েছি 1 চা চামচ পরিমাণ। আপনারা যদি ঝাল বেশি পছন্দ করেন সেক্ষেত্রে বেশি দিতে পারেন। আমি যেহেতু বাচ্চাদের জন্য বানাচ্ছি তাই আমি একটু কম দিয়েছি। যাই হোক, এরপরে হয়ে গেল আমার চিকেন নাগেটসের ফুল উপকরণটা। এবারে আমি সবটাকে ভালো মতো মিক্স করে নিব, কারণ চপারে আমার চিকেন কিমা এবং এটার যে উপকরণ সবগুলো হচ্ছিল না, পরিমাণটা একটু বেশি ছিল। তো সবগুলোকে আমি একসাথে চপারে ব্লেন্ড করে দেন আমি একটা ট্রেতে ঢেলে নিচ্ছি। তারপর এটাকে ভালো মতো সমান করে নিতে হবে ট্রেতে নাগেটসের শেপ করার জন্য। আর তেল লাগিয়ে নেবেন অবশ্যই। তারপর আপনি হাত দিয়ে চেপে চেপে আপনি মাংসটাকে সমান করবেন। এরপরে আপনি আপনার পছন্দ মতন শেপ দিবেন। নাগেটসের শেপ নর্মালি দেখা যায় যে স্কোয়ার শেপই হয়, তো আমি স্কোয়ার শেপ দিয়ে নিয়েছি। একটু কষ্ট করে কিন্তু ঘরে বানানোই ভালো, কারণ হচ্ছে বাইরে কিন্তু এই নাগেটসগুলো কতটা হাইজেনিক হয়, আর সবচেয়ে বড় কথা হচ্ছে সাইজগুলোও ছোটো ছোটো হয়। ঘরে বানালে কিন্তু একটু মোটামুটি ভালো শেপ হয়, তারপরে স্বাস্থ্যসম্মতও থাকে। বাচ্চাদের জন্য খুবই মজার একটা খাবার। যে কোনো হঠাৎ করে বাসায় কোনো গেস্ট আসলো সেক্ষেত্রেও আপনি দিতে পারেন। খুবই স্ট্যান্ডার্ড একটা নাস্তা এটা। তো আমার বাসাতে আমার বাচ্চারা এটা ভীষণ পছন্দ করে, যার জন্য আমাকে চিকেন নাগেটসটা সবসময় স্টকে রাখা লাগে। তাই ভাবলাম যে ভিডিও করে এই ভিডিওর রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করি এবং কীভাবে সংরক্ষণ করতে হয় সেটাও শেয়ার করবো ইনশাল্লাহ। তো আমার চিকেন নাগেটসের কাটা হয়ে গেল। এখন আমি একটা একটা করে এগুলোকে কোটিং করব। তো সর্বপ্রথম আমি এখানে নিয়ে 2টা ডিম নিয়ে ভালো মতো ফেটিয়ে নিচ্ছি এবং সামান্য একটু লবণ দিতে হবে। আরেকটা কথা বলে নেই, আমি যে পরিমাণ চিকেন নাগেটস তৈরি করছি, যেহেতু আমি কিছু স্টোরেজ করব সেজন্য আমি একটু বেশি পরিমাণ করেছি। তো আমার আসলে এখানে 2টা ডিম হয়নি, আমার এখানে 4টা ডিম লেগেছে। কিন্তু প্রথমে আমি 2টা ডিম তৈরি করে নিয়েছিলাম, সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা ডিম তখন নিয়ে নেবেন। তো ডিম, ময়দা আর ব্রেড ক্রাম্ব তো লাগবেই। আপনারা চাইলে কিন্তু টোস্টের গুঁড়াও রাখতে পারেন। সর্বপ্রথম ময়দাতে আমি চিকেন নাগেটসটাকে মাখিয়ে তারপরে ডিমের মধ্যে ভিজিয়ে নিলাম। তারপরে আমি ব্রেড ক্রাম্বটে লাগিয়ে দিলাম। তো এইভাবেই আমি সবগুলো চিকেন নাগেটস বানিয়ে নিয়েছি। এই যে আমার ছেলে নিয়ে দাঁড়িয়ে আছে, ও ভীষণ খুশি। চিকেন নাগেটস বানিয়েছি, ওদের অনেক পছন্দের, টিফিনে নিয়ে যায় তো সেই জন্য। তো এখন আমি দেখাচ্ছি একটা আপনার এয়ারটাইট বক্সের মধ্যে প্রথমে টিস্যু রেখে আপনারা চিকেন নাগেটসগুলো রাখবেন। আমি এখানে 6টা ছোটো করে লেয়ারে লেয়ারে রেখেছি, অনেকগুলো রাখা যায়। আর চাপাচাপি করে রাখবেন না। এভাবে যদি আপনারা সংরক্ষণ করে রাখেন আপনারা দীর্ঘদিন রেখে খেতে পারেন। বিশেষ করে যতদিন আপনার শেষ না হবে ততদিন এটা ভালো থাকবে। আপনারা যদি এভাবে রাখেন তাহলে আপনারা ডিপ ফ্রিজে এটাকে দীর্ঘদিন রাখতে পারবেন, আনলিমিটেড টাইম, 3 মাস 6 মাস না, যতদিন আপনার শেষ না হয় ততদিন এটা ভালো থাকবে।
তো এই ছিল আমার চিকেন নাগেটসের রেসিপি। যদি ভালো লাগে অবশ্যই একটা কিন্তু লাইক দিবেন প্লিজ। তো এরপরে বাচ্চারা তো আর অপেক্ষা সইতে পারছে না, বলছে এখনই ভেজে দাও। তো চিকেন নাগেটস 2টা নিয়ে ভেজে দিলাম। রাত তখন বাজে 12টা, তাও ওদেরকে ভেজে দিলাম আমি। চিকেন নাগেটস ভেজে দেওয়ার পরে এই তো ওরা অস্থির হয়ে গেছে খাওয়ার জন্য। আর একটা জিনিস খেয়াল রাখবেন, চিকেন নাগেটস ভাজার সময় কিন্তু অবশ্যই মিডিয়াম হিটে ভাজবেন, নইলে কিন্তু উপরে কোটিংটা পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। সেক্ষেত্রে কিন্তু চিকেন নাগেটসটা মজা লাগবে না, যেহেতু এটা কাঁচা মাংস দিয়ে করা হয়। তো আমার ভাজা তো হয়ে গেল বাচ্চাদের জন্য।